আর এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য আজ সকালবেলায় তার বাড়িতে পৌঁছে যায় সিবিআইয়ের আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে রয়েছে ফরেন্সিক টিম। তারা আজ সাত সকালেই সেখানে পৌঁছে যান, তল্লাশি অভিযান চালান। আপনাদের মনে থাকবে, গত 5ই জানুয়ারি শঙ্কর আঢ্যর বাড়িতেই তল্লাশি চালাতে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এবং সেই সময়ই যখন তাকে গ্রেফতার করে গাড়িতে তোলা হয়, সেই সময় বাধার মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। শঙ্কর আঢ্যর অনুগামীদের হাতে আক্রান্ত হতে হয়েছিল তাদেরকে। সেই ঘটনাতেই এবার শঙ্কর আঢ্যর বাড়িতে গেল সিবিআই। আমরা এই নিয়েই বিস্তারিত জানবো। দেবাশিস মণ্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। দেবাশিস, আজ সাত সকালেই শঙ্কর আঢ্যর বাড়িতে সিবিআইয়ের আধিকারিকরা তারা পৌঁছে যান, সঙ্গে ছিল ফরেনসিক টিম। এই মুহূর্তে কি তারা রয়েছেন? কোনো নমুনা কি সংগ্রহ করা গেল সেখান থেকে? দেখো অভিক, তুমি জানো যে আজকে সকাল 11টা নাগাদ বনগাঁ পৌরসভার যে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, তার বাড়িতে কিন্তু সিবিআই এর একটা প্রতিনিধি দল তারা কিন্তু গেছে, এবং সঙ্গে কিন্তু ইডি আধিকারিকরা রয়েছে, পাশাপাশি সিএফএসএল মানে ফরেন্সিক দল তারা কিন্তু রয়েছে। এবং এরা কিন্তু সমস্ত রকম শঙ্কর আঢ্যর বাড়ি সহ আশপাশে এলাকা থেকে নমুনা সংগ্রহ করার চেষ্টা করছে। কারণ গত 5ই জানুয়ারি যখন শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করা হয়, তখন কিন্তু ইডি আধিকারিকদের যে গাড়ি ছিল সেই গাড়ির উপরে তার আক্রমণ চালায় এবং গাড়িতে ইট পাটকেল ছড়ায়। এরপরে এই মাসের 7 তারিখ ইডি আধিকারিকরা তারা কিন্তু রাতের বেলা শঙ্কর আঢ্যের বাড়িতে আসে এবং বেশ কিছুক্ষণ তল্লাশি চালায়। এবং তৃতীয় দফায় কিন্তু আজকেরা আবার কিন্তু ইডি আধিকারিকরা তারা কিন্তু শঙ্কর আঢ্যের বাড়িতে এসছেন, এবং প্রথমে সকাল 11টায় এসে তার বাড়ির যখন দরজা খুলতে বলেন, তার স্ত্রী দরজা খুলে দেন এবং তার স্ত্রীর সঙ্গে কথা বলেন, এবং বাড়ির ভিতরে ঢুকে কিছুক্ষণ ছিলেন। তারপরে আশপাশে এলাকা থেকে বিভিন্ন রকম মানে যে রাস্তা রয়েছে, বাড়িঘর রয়েছে, কোথা থেকে ইট মারা হয়েছিল বা কিভাবে আক্রমণ, কোন কোন দিক থেকে লোক এসেছিল, সমস্ত ব্যাপারটা ইডি আধিকারিকরা যেমন খতিয়ে দেখছে সিবিআই এর প্রতিনিধি দল, পাশাপাশি যে ফরেন্সিক দল তারাও কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করছেন যে কিভাবে আক্রমণ করা হয়েছিল, এবং সমস্ত ব্যাপারটা খতিয়ে দেখার চেষ্টা করছেন। অভি, ধন্যবাদ তোমায়। দেবাশিস মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।